আমি এই দলের সাথে আছি, জীবনে অনেক বক্তব্য দিয়েছি, আজকে বক্তৃতা দিতে চাই না। রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে জনগণ নিরাপদ থাকবে। আগামী নির্বাচনে যদি আমি বিএনপির মনোনয়ন পাই, তবে তুরাগ বাউনিয়া এলাকায় রাস্তাঘাট সংস্কারে হবে আমার প্রথম কাজ। বছর প্রায় 16 বছর 17 বছর সে আজকে দীর্ঘ আমাদের ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে আছেন। তার মাকে একটি মিথ্যা মামলা দিয়ে এই খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকার তাকে একটি অন্তরীণ করে রাখা হয়েছিল বছরের পর বছর। এই যে দুঃখ করেছেন, আপনারা হয়তো শুনেছিলেন কিনা জানি না, কয়েকদিন আগেই তো বলছেন উনি বক্তৃতা শুনছেন না বিবিসি নিউজে। তা আপনারা যদি সবাই শুনে থাকেন, ওই স্মৃতিটা আপনি একটু অনুভব করবেন যে তার ভিতরে কত ব্যথা, তার ভিতরে কত অনুভূতি। আমি ওদিকে যেতে চাই না, তারপরে বলতে চাই, এই জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য এই খুনি ফ্যাসিস্ট সরকার এই গত 17 বছর তাকে এমন কোনো কাজ করা হয়নি যে জিয়া পরিবার যাতে আর জীবনের বাংলাদেশের রাজনীতিতে না আসতে পারে। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আলহাজ জামিল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিক হাসান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, ইব্রাহিম হাসান।